আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা সবারই শুভ সকাল। সকালবেলা নাস্তা করতে বসছে, এই যে ডিম ভাজা, আর এটা হচ্ছে বুড়ি, আর এই যে রুটি, আর হচ্ছে আটা রুটি, একদম রুটি যেটা বলে। কি নাস্তা কেমন লাগতেছে? সেই টেস্ট হয়েছে মাই, মজা হয়েছে। এই যে মাই খাইতেছে ডিম ভাজি দিয়া। তো চলেন, অনেক গরম, কিন্তু কাজ কিন্তু কম না। প্রতিদিন কই আজকে কাজ করবো না, তাও অনেক কাজ। চলেন আজকে অনেক কাজ, সারাদিন কি কি করি সাথে থাকেন, দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে। যেহেতু গরম, তো ভিডিও এত সুন্দর বানাইতে পারতাছি না, তো ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। এই গাছটা কে কে চিনেন? এই গাছের এই গুড়াটা এত অনেকে চিনেন। এই যে এটা এটা যখন পাকে তখন একটু লাল হয়, তখন কিন্তু এটা খায় না, মানে আমরা ছোটোবেলায় একটু মুখে দিতাম, এটা মিষ্টি লাগে। এগুলো এখনো পাকছে না, কাঁচা এগুলা। এগুলো হচ্ছে শন, এই যে গড়ছায় নাড়া, ওই যে কাটতেছে আমার আব্বা আর আমার হাজব্যান্ড কাটতেছে। এগুলা দিয়ে আমরা গড় তুলবো, ওই যে রান্নাঘর, এই গড়টা ছাবো এগুলা দিয়া। তো এই যে কাটতেছে, আবার ওই যে কালকে কাটতে রাখছে অনেকগুলা। আর প্রচুর গরম, কিন্তু মানে গরমে মনে হয় খালি পানি খাই। তো এই যে কাটতেছে, একটু কাটবো অল্প একটু। এই যে কাটতেছে এগুলা, গড় দেখাবো আপনাদেরকে একটু পরেই। যাব বাড়িতে, যে গড় তুলবো এই গড়টা দেখাবো। এটা হইতেছে একটা প্রজেক্ট। এই যে প্রজেক্টটা কিন্তু বড়। এই যে দুন্দুল লাগাই রাখছে ওইখানে। আর এইগুলো হচ্ছে পেঁপে গাছ, আর এই যে বেগুন লাগাই রাখছে। বেগুন গাছের মনে হয় বয়স হয়ে গেছে, অল্প অল্প আছে বেগুন। এই যে দুন্দুল ছোট ছোট, মনে হয় ধরা প্রায় শেষ, বেশি নাই। তো দুন্দুল ফুলগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই যে ওনার পুরাটা প্রজেক্ট, ওই যে চল কাটতেছে। এই যে হেলেঞ্চা শাক, দেখেন শাকগুলা কিন্তু অনেক সুন্দর। গ্রামে অনেক সুন্দর শাক আছে, পাওয়া যায়, শহরের মানুষ কিন্তু এগুলা পায় না। যে অনেক অনেক আছে। এই ঘরের জন্য ছন কাটতেছে। এই ঘরে টিন দিব না, ছন দিব। আর এইখানে রান্নাঘর করব। এই যে রান্নাঘর। তো আমি কিন্তু এই বাড়িতে থাকি না, ইনশাল্লাহ বাড়ি করব সামনে। এই যে পেঁপে গাছ। চলেন যাই বাড়িতে, দেখি কি রান্না করি আজকে। আজকে বাড়িতে সিম্পল খাবার। এটা হচ্ছে তেলাকুচা শাক। তো এই যে শাক, রসুন আর মরিচ আমি ভাজা নিচ্ছি। এই যে শাকটা ভাজা নিব। শাক ভাজি হয়ে গেছে। আর একটা দুন্দুল ছিল গাছের, এটাও দিয়ে দিচ্ছি। আর শুকনা মরিচ দিয়ে ভাজি করছি। এই শাকটা কিন্তু কিনা না, এটা আমাদের এলাকায় রাস্তার সাইডে হয়, তেলাকুচা শাক। যারা শহরে আছেন তারা চিনবেন না, একদিন দেখাবো আপনাদেরকে। আর যারা গ্রামে আছেন তারা তো চিনবেন।
তো শাকটা আমি উঠাই নিব, ভাজা শেষ। বেগুন ভাজি করব। এই যে বেগুনগুলো আমি কাটতে নিছি, এখন ভাজা নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিচ্ছি। বেগুন ভাজি তো সবাই পছন্দ করে, আমার তো খুবই প্রিয়, খুবই ভালো লাগে বেগুন ভাজি। বেগুন ভাজি হয়ে গেছে, তো আমি নামায় নিব বেগুন ভাজিটা। আর কার কার বেগুন ভাজি পছন্দ অবশ্যই জানাবেন। আর যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। আমি নতুন মানুষ, আসলে কাজ আমরা এত বুঝি না, আমি এত কিছু বুঝি না কাজ। তো নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও আসবে, সবাই অবশ্যই পাশে থাকবেন। এগুলা হইতেছে গরুর জিব্বা। তো অনেকে জিব্বা পছন্দ করেন, আবার অনেকে করেন না। জিব্বা আর আলু, আর আমি এই যে মশলাটা কষাই নিছি এখানে। তো আমি আলু আর জিব্বা একসাথে দিব, কারণ আলু তো হইতে শক্ত। আর আমরা বিদেশে আলু খাইছি, আলু কিন্তু এত শক্ত না, নরম। যারা বিদেশে আছেন, বিদেশে অনেকে আমার ভিডিও দেখেন, তো সবাই অনেক ধন্যবাদ যারা দেখেন। বিদেশের আলু কিন্তু মজা না, আর আমাদের বাংলাদেশের আলু কিন্তু অনেক মজা। জিব্বাটা আমার কষানো শেষ। তো বাচ্চাদের জন্য আলু আমি একটু বেশি দিছি, আর জিব্বাতে আমি তেল একটু বেশি দিছি, কারণ জিব্বাতে তো তেল নাই। আর এটা হইতেছে কুরবানির গরুর জিব্বা। তো আমার আম্মা, যেহেতু আমরা বাইরে ছিলাম, আমার আম্মা আমার জন্য রেখে দিছে। তো এখন আমি এই যে ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে চুল দিয়ে দিছি আমি, বলক আইসা পড়ছে। তো এখন আমি তরকারিটা একদম কমায় ডাইকা দিব, আলু আর জিব্বার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। তরকারি আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলাও দিয়ে দিছি হালকা একটু। হয়ে গেছে তরকারি, চলেন যাই খাবার টেবিলে। রান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। এই যে এটা হচ্ছে জিব্বা তরকারি আলু দিয়ে, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এই যে শাক। খাইতে পড়ছে, ওই যে আইরিন রাগ করে চলে গেছে। সবাই অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাই।